আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতি থেকে বিগত বিসিএস এ আসা কিছু রিটেন প্রবলেম সলভ করব। তো চলেন শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম প্রবলেম কি বলছে যে cot a মাইনাস কোসেক a সমান 1/p হলে প্রমাণ করুন যে sec a সমান p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস 1। রিসেন্ট 45তম বিসিএস এ এটা আসছিল। তো এখানে আমরা কি করতে পারি দেখেন, আমরা সাইন কজে ভাঙাইতে পারি। নর্মালি দেখা যায় যে কট টেন এগুলার ম্যাথ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সাইন কজে ভেঙে ফেলি। আচ্ছা, তাহলে কট এ মাইনাস কোসেক এ সমান 1/p। তাহলে কট এ মানে আমরা জানি যে কস এ বাই সাইন এ, মাইনাস কোসেক এ মানে 1/sin এ সমান 1/p। এখন লসাগু যদি করি তাহলে কি আসে, সাইন এ আসতেছে, সাইন এ, আর উপরে কত আসতেছে দেখেন, কস এ মাইনাস 1 সমান 1/p। আচ্ছা, এখন যেটা করা যায়, দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই, কারণ উপরে যে রাশিটা আসছে কস এ মাইনাস 1 সেটার সাথে নিচের রাশিটাকে কোনোভাবে মিলানো যাচ্ছে না, নিচে আছে সাইন এ। কিন্তু আমরা যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে মিলানো পসিবল। কিভাবে দেখেন, দুই পাশে আগে আমি স্কোয়ার করে দিই, তাহলে কস এ মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে হবে সাইন স্কোয়ার এ, এখানে স্কোয়ার করলে 1/p স্কোয়ার। এখন এই যে সাইন স্কোয়ার এ, এটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এ। আর কজ এ মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে চাইলে কিন্তু আমি 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার এটাও বলতে পারি, 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। কারণ আমরা জানি, ধরেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই জায়গায় আপনি যদি লেখেন বি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে কি আসে, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। একই, কিন্তু কোনো পার্থক্য কি আছে, একদম সেম, হুবহু সেম। তার মানে স্কোয়ারের ভিতরে আপনি যদি প্লাস মাইনাস চেঞ্জ করেন এটাতে কোনো সমস্যা নেই, এ মাইনাস বি হোল স্কোয়ার যেই কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু একই কথা। আচ্ছা, তাহলে এখানে কজ এ মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে আমি কি বলতে পারি, 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার সমান 1/p স্কোয়ার। এখন আবার এই যে নিচে 1 মাইনাস কস স্কোয়ারে, এখানে কিন্তু এই 1টাকে চাইলে আমি কি 1 স্কোয়ার বলতে পারি। তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমি দিতেই পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, উপরে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে দেখেন, উপরে একটা 1 মাইনাস কজে কিন্তু থেকে যাবে, নিচে এই যে 1 মাইনাস কজ, উপরে হোল স্কোয়ার আছে, কাটাকাটি করলে কি হবে, 1 মাইনাস কজে একটা থেকে যাবে, 1 মাইনাস কজে, আর এখানে 1/p স্কোয়ার। তাহলে উপরে থাকবে 1 মাইনাস কজে, নিচে কি থাকবে, 1 প্লাস কস এ। তাহলে উপরে থাকতেছে কি 1 মাইনাস কস এ, আর নিচে থাকবে কি 1 প্লাস কস এ সমান 1/p স্কোয়ার। এখন আমরা যেটা করতে পারি দেখেন, প্রমাণে দেখা যাচ্ছে যে p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কোয়ার মাইনাস 1, এই জাতীয় রাশি যদি আপনি দেখেন যে প্রথম রাশিটাও সেম, দ্বিতীয় রাশিটাও সেম, উপরে লব এবং হরে দুই জায়গাতেই দেখেন প্রথম রাশিটাও কিন্তু সেম, দ্বিতীয় রাশিটাও কিন্তু সেম, এখানেও পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে 1, এখানে 1, মাঝখানে উপরে প্লাস নিচে মাইনাস। এই ধরনের রাশি যখনই আপনি দেখবেন তখন বুঝবেন যে এখানে যোজন বিয়োজন করতে হবে, মানে যোজন বিয়োজন করার ফলেই এই জিনিসটা আসছে। এখন যোজন বিয়োজন কি জিনিস, মনে করেন আপনার এরকম একটা রাশি আছে যে a বাই বি সমান মনে করেন ধরেন 2/5। এখন যোজন বিয়োজন করার সিস্টেমটা হলো যে উপরের যে রাশিটা আছে ওইটা প্রথমে আপনি উপরে নিচে দুই জায়গাতেই লিখবেন,
এরপরে নিচের যে রাশিটা আছে সেটা আপনি উপরে যোগ করে দিবেন আর নিচে বিয়োগ করে দিবেন। এটা হলো যোজন, ঠিক আছে? যোজন বিয়োজন, মানে উপরে আমি যোজন করছি আর নিচে আমি বিয়োজন করছি। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে উপরে আমি যোজন করছি, নিচে বিয়োজন, এই জন্য এটাকে বলা হইতেছে যোজন বিয়োজন। তাহলে এখানেও সিমিলারভাবে কি হবে, উপরেও 2 নিচেও 2, এই যে নিচের 5টা এটা উপরে যোগ হবে আর নিচে হবে বিয়োগ। এইভাবে আমরা যোজন বিয়োজন করতে পারি। তাহলে এইখানেও সিমিলার কাজটা করা যায়, দেখেন এখানেও কিন্তু যোজন বিয়োজন আমরা করতে পারি। এখন এই ক্ষেত্রে প্রথমে আছে কিন্তু পি স্কোয়ার। এখন এইখানে যদি আপনি সরাসরি যোজন বিয়োজন করে দেন সেটাও করা যাবে, কোনো সমস্যা নাই। করলে যেটা হবে যে উপরেও 1 থাকবে প্রথমে, নিচেও 1 আসবে, কারণ উপরের যে রাশিটা সেটা উপরেও লিখতে হয় নিচেও লিখতে হয়। বাট আমি যদি একটু কাজ করি যে আমি এই রাশিটাকে যদি উল্টায় দিই, হ্যাঁ উল্টায় দিই যদি, তাহলেই কিন্তু উপরে পি স্কোয়ার চলে আসে আর নিচে 1 চলে আসে। তখন যোজন বিয়োজন করলে হুবহু এই রাশি চলে আসবে। তাহলে এখন আমার কাজ হলো এই রাশিটাকে আমি উল্টায় দিই। তো এখন আমি এক পাশে তো উল্টাইতে পারবো না, আমার দুই পাশে কি করতে হবে, উল্টাইতে হবে। তাহলে আমি দুই পাশে উল্টায় দিচ্ছি বা আমি ইনভার্স করে দিচ্ছি। ম্যাথমেটিক্সের ভাষায় আমি ইনভার্স করে দিলাম দুই পাশে। তাহলে এখানে কি হবে, পি স্কোয়ার বাই 1, নিচের 1টা না লিখলেও চলে, সমস্যা নেই। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে উপরের যে রাশিটা 1 প্লাস কস এ, নিচেও লিখতে হবে 1 প্লাস কস এ, নিচের রাশিটা কি হবে, উপরে যোগ হবে, অর্থাৎ 1 মাইনাস কস এ, আর নিচে হবে বিয়োগ। তাহলে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস কস এ, পি স্কোয়ার, উপরেও পি স্কোয়ার নিচেও পি স্কোয়ার, নিচের 1টা উপরে যোগ হবে আর নিচে বিয়োগ হবে। আই থিঙ্ক পুরো জিনিসটা ক্লিয়ার। এখন কি হচ্ছে দেখেন, এখানে কস এ কাটা, এখানে 1 1 কাটা, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র 2 আর নিচে থাকতেছে কি 2 cos a, পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে 2 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি 1 বাই cos a। তাহলে 1 বাই cos a মানে কি sec a, আমরা জানি cos এর উল্টা কি sec, তার মানে এখানে থাকতেছে sec a। তাহলে sec a সমান পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। তো খুবই ইজি একটা অঙ্ক, আপনি যা সাইন কোসে ভাঙানোর পরে একটু কাজ করতে হবে যোজন বিয়োজন, তাইলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা, এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন যে যোজন বিয়োজন করা হয়েছে, যোজন বিয়োজন। আচ্ছা, তো এরপরে আমাদের পরবর্তী অঙ্ক 43তম বিসিএস আসছিল। কি বলছে যে পি সমান সাইন থিটা এবং কিউ সমান কস থিটা, পি কিউ সমান হাফ হলে পি প্লাস কিউ সমান কত? আচ্ছা, পি প্লাস কিউ, ওকে। এখন এখানে যেটা করতে পারি, দেখেন এই যে পি আর কিউ, আমরা যদি এরকম লিখি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে কি, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আপনি নেবেন। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি হবে 2p কিউ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার মানে কি, পি মানে হলো সাইন থিটা, তাহলে পি স্কোয়ার কি হবে সাইন স্কোয়ার থিটা। কিউ মানে কি, কিউ মানে কস থিটা, তাহলে কিউ স্কোয়ার কি হবে কস স্কোয়ার থিটা। আচ্ছা, পি কিউ কত দেয়া আছে, হাফ, তাহলে 2p কিউ কি হবে 2 ইন্টু হাফ, রাইট। জাস্ট সিম্পলি মানগুলো বসালাম। তাহলে এখানে 2 2 কাটাকাটি যাচ্ছে, এখানে কি আসতেছে দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা কি জানি 1 সরাসরি সূত্র আছে, তাই না? এরকম আরও কিছু সূত্র আছে, যেমন ধরেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমানও কিন্তু 1। আবার ধরেন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা সমানও কিন্তু 1। তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের ত্রিকোণমিতির অনেক জায়গাতে কাজে লাগে। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর এখানে কি 1, তাহলে 1 প্লাস 1 2। বাট এটা কিসের মান বের হলো, এটা কিন্তু পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান বের হলো, বাট আমাকে বের করতে বলছে পি প্লাস কিউ, শুধু পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস
√2 হোল স্কোয়ার সমান যদি 2 হয় তাহলে p প্লাস কিউ ওই পাশে রুট করে দিতে হবে এবং আমরা জানি রুটের আগে কি করতে হয় একটা প্লাস মাইনাস আনতে হয় তাহলে প্লাস মাইনাস √2 এটাই হবে অ্যান্সার আচ্ছা নেক্সট প্রবলেম এটাও 43তম বিসিএস তার মানে 43তম বিসিএসে কিন্তু আপনার ত্রিকোণমিতি থেকে দুইটা প্রবলেম চলে আসছে তার মানে যথেষ্ট ইম্পর্টেন্ট আপনার ত্রিকোণমিতিতে ভালোই সময় দিতে হবে আচ্ছা কি বলছে tan থিটা সমান 3/4 এবং sin থিটা ঋণাত্মক হলে প্রমাণ করুন যে এটা আচ্ছা তো এটা বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে করতে পারে সূত্র দিয়ে করা যায় আবার এটা আপনার একটা ত্রিভুজ সিম্পল একটা ত্রিভুজ এঁকে কিন্তু এটা করে ফেলা যায় আপনার বইগুলোতে আমি দেখছি যে বাজারে যে বইগুলো আছে ওখানে দেখা যায় সূত্র দিয়ে করা অনেক বড় প্রসেস হয় বাট একটা সিম্পল সমকোণী ত্রিভুজ আপনি আঁকবেন তাহলে অনেক ইজি হয়ে যাবে ম্যাথটা আচ্ছা তো দেয়া আছে tan থিটা সমান 3/4 তো এই যে tan থিটা সমান 3/4 আমরা tan মানে কি জানি লম্ব বাই ভূমি tan মানে কি লম্ব বাই ভূমি এখন যদি আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ তো যেহেতু tan থিটা সমান দিয়ে দিছে 3/4 আমি এই 3টাকে ধরতে পারি লম্ব আর 4টাকে ধরতে পারি কি ভূমি তাহলে বলেন আমি যদি এইটাকে কোণ চিন্তা করি তাহলে লম্ব কোণটা আমরা জানি যে কোণের বিপরীত বাহুটা লম্ব হয় তাহলে লম্ব এখানে কি এটা তার মানে এটা হলো 3 আর ভূমি এটা হলো সমকোণ আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা কি হয় অতিভুজ হয় এখানে ভূমি মানে 4 তাহলে এটা হবে 4 এখন যদি আপনি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন আমরা এই কোণটাকে থিটা ধরছি আপনি যদি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অতিভুজের মানটা বের করতে পারবেন ধরেন এটাকে নাম দিলাম এবিসি তাহলে এখানে এসিটা কি অতিভুজ তো আমরা জানি যে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে এখানে এবি তাহলে এবি স্কোয়ার আর ভূমি কত বিসি তার মানে বিসি স্কোয়ার তাহলে এবি কত এবি হলো 3 স্কোয়ার আর এখানে বিসি কত 4 তাহলে 4 স্কোয়ার তাহলে অতএব এসি সমান কি হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এটা চলে আসবে 5 হ্যাঁ এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন যে এই যে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 আসে এগুলো আপনার অনেক জায়গায় তাড়াতাড়ি অঙ্ক করতে অনেক কাজে লাগবে বিশেষ করে প্রিলিমিনারিতে হ্যাঁ আচ্ছা তাহলে এসি এর মান পাওয়া গেল 5 এখন দেখেন যে tan থিটা সমান এইটা তাহলে এখান থেকে কিন্তু যেহেতু আমি লম্ব ভূমি অতিভুজ সবগুলা পেয়ে গেছি যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলাই কিন্তু এখন বের করা পসিবল রাইট তাহলে এখান থেকে বলেন যে sin থিটা কি আসবে sin থিটা আমরা কি জানি সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব কত 3 অতিভুজ কত 5 3/5 কিন্তু এখানে একটা কথা আপনাকে বলছে যে sin থিটাটা হবে ঋণাত্মক তো sin থিটার মান এটাই হবে বাট চিহ্নটা কি হবে ঋণাত্মক হবে নেগেটিভ হবে চিহ্ন ঠিক আছে এটা একটু খেয়াল করবেন যেহেতু আপনাকে এখানে বলে দিছে যে sin থিটা ঋণাত্মক তাহলে কি হবে মাইনাস হবে আগে একটা মাইনাস হবে -3/5 লম্ব বাই অতিভুজ আচ্ছা sin থিটা পাওয়া গেল এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা tan পাইছি sin পাইছি তো tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা sin বাই cos এখন এখানে tan থিটাটা কিন্তু পজিটিভ দেওয়া আছে tan থিটা পজিটিভ তাহলে পজিটিভ সমান দুইটা জিনিসের অনুপাত তার মধ্যে আবার তারা বলে দিছে সাইনটা নেগেটিভ এখন বলেন যে উপরে মাইনাস নিচে কি হইলে ভাগফলটা প্লাস আসবে দেখেন আমরা জানি মাইনাস মাইনাস কাটাকাটি করে কি হয় প্লাস হয় অথবা উপরেও যদি প্লাস হয় নিচেও যদি প্লাস হয় তখনও কি হয় প্লাস আসে মানে সোজা কথা উপরে আর নিচে যদি একই চিহ্ন থাকে তখন কি হয় সবসময় প্লাস হয় কিন্তু যদি আপনার চিহ্ন আলাদা থাকে ধরেন উপরে প্লাস নিচে মাইনাস তখন অ্যান্সার হবে মাইনাস উপরে মাইনাস নিচে প্লাস তখনও কি হবে মাইনাস অর্থাৎ যদি ভিন্ন জাতীয় চিহ্ন থাকে তাইলে ভাগফল কি হয় নেগেটিভ হয় বা মাইনাস হয় আর যদি একই জাতীয় থাকে দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস তখন কি হয় পজিটিভ হয় এখন এখানে tan সমান হলো sin বাই cos আমরা দেখতেই পাচ্ছি যে tanটা এখানে কি আছে পজিটিভ আছে আবার সাইনটা বলে দিছে নেগেটিভ
তাহলে উপরে নেগেটিভ, তাহলে কসটা কি অবশ্যই নেগেটিভ হইতে হবে, নাহলে তো এটা পজিটিভ আসবে না, ট্যান তো পজিটিভ আসবে না। তার মানে এখানে কস থিটাটাও কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে আমরা সাইন থিটা পাইছি, এখন আমাদের এখানে লাগবে কি কি, এখানে সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে। আচ্ছা, কস থিটা আমার দরকার, তাহলে কস থিটাটাও নেগেটিভ হবে। এখন কস মানে কি, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত 4, অতিভুজ 5, তাহলে 4/5, বাট আগে কি হবে মাইনাস হবে, তাহলে -4/5। আচ্ছা, আর কি দরকার, সেক থিটা দরকার। তো আমরা জানি সেক মানে কি, কজের উল্টা, তাহলে সেক থিটা কি হবে, জাস্ট এই যে এটা উল্টায় যাবে, অর্থাৎ -5/4 হবে। এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন যেহেতু আমরা সবগুলা রাশির মান পেয়ে গেছি, এখন আমি জাস্ট এখানে বসাই দিলেই কাজ শেষ। আচ্ছা, তাহলে কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। আচ্ছা, তাহলে সাইন থিটার ভ্যালু কত, -3/5 প্লাস কস থিটার ভ্যালু কত, আচ্ছা কস থিটাও নেগেটিভ, তাহলে মাইনাস হবে -4/5, আর সেক থিটা -5/4 প্লাস ট্যান থিটা কত 3/4। আচ্ছা, তাহলে এখানে আসতেছে 4 -5 প্লাস 3 লসাগু 5, এখানে -3 -4। ওকে, তাহলে উপরে কি আসে, এখানে আসতেছে -7/5 আর এখানে আসতেছে কত -2/4। তাহলে ভাগ আকারে আছে, আমি যদি গুণাকারে নিয়ে যাই, তাহলে -7/5 ইন্টু কি হবে 4/-2, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি যাচ্ছে, এখানে একটা 2 আসে, তার মানে হলো 7 দুগুণে 14 ডিভাইডেড বাই 5, তাহলে অ্যান্সার হলো 14/5। তো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই, তার মানে ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হলো একটা আপনার ইসে টাইপের প্রবলেম, সমাধান টাইপের। এখানে বলছে ট্যান থিটার মান বের করো, ট্যান থিটার মান বের করতে বলা হয়েছে। তো এখানে আপনাকে শুধু থিটার মানও বের করতে বলতে পারে, ঠিক আছে, 38তম বিসিএসে আসছে। তো এটা আর কি আপনার ওই ইকুয়েশন সলভ করতে হবে, ইকুয়েশন সলভ করে আপনার ট্যান থিটার মানটা বের করতে বলছে। আচ্ছা, কি দেয়া আছে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান 4। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে আমরা সবগুলো অনুপাতকেই হয় সাইনে নিয়ে যাব অথবা কজে নিয়ে যাব, যে কোনো একটাতে নিয়ে যাব, তাহলে আমার জন্য ইজি হবে। তো এখানে আমরা চাচ্ছি কজে নিয়ে যেতে, কারণ হলো কজের সাথে আপনি টেনের একটা সম্পর্ক বের করতে পারবেন। কিভাবে, আমরা একটা ফর্মুলা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তো এখান থেকে আবার লেখা যায় যে ট্যান স্কোয়ার থিটাটা যদি ডান দিকে নেই, তাহলে সমান কি হবে, সেক স্কোয়ার থিটা -1, এরকম লেখা যাবে। এখন সেকের সাথে আবার সম্পর্ক আছে কজের, কারণ যদি কজের মানটা বের করি তাহলে সেকের মানটাও বের করতে পারবো, সেকের মানটা বের করতে পারলে ট্যানের মানও বের করা যাবে। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে পারি যে সবগুলাকে আমি কজে নিয়ে যেতে পারি। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি, 1 - cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4। তাহলে 7 - 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা সমান 4। 7, তাহলে এখানে আসতে -4 cos স্কোয়ার থিটা, আচ্ছা সমান 4। আচ্ছা, 4 cos স্কোয়ার থিটাটা আমি ডান দিকে নিয়ে যাই আর এই 4টাকে বামে নিয়ে আসি, তাহলে 7 - 4 সমান পাওয়া যাচ্ছে 4 cos স্কোয়ার থিটা।
তাহলে এখানে 3 সমান 4 cos স্কোয়ার থিটা, বা এই 4টা যদি ভাগ করে দিই আমি এই পাশে, তাহলে কি হবে 3/4 সমান cos স্কোয়ার থিটা। এই 4টা যদি আমি এই পাশে ভাগ করি কি হবে 3/4 সমান কি হবে cos স্কোয়ার থিটা। তাহলে আমি একটু সাইড চেঞ্জ করে লিখি যে cos স্কোয়ার থিটা সমান লিখতে পারি 3/4। আচ্ছা, তাহলে cos স্কোয়ার থিটাটা আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা কি আসবে? sec স্কোয়ার থিটা সমান কি হবে কজের উল্টা, সেক হলো কজের উল্টা। তাহলে এখানে 3/4, তাহলে sec স্কোয়ার থিটা কি হবে 4/3 হবে। তাহলে আমরা sec স্কোয়ার থিটার মানটা পেয়ে গেলাম। এখন আমার দরকার কি tan থিটার মান দরকার। আচ্ছা, tan থিটার মান দরকার আমার। তাহলে tan স্কোয়ার থিটা সমান কি sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কোয়ার থিটা কত 4/3। তাহলে 4/3 মাইনাস 1, তাহলে কি আসে 3, এখানে 4 মাইনাস 3, তাহলে 1/3। তার মানে tan স্কোয়ার থিটার মান কত পেলাম 1/3। তাহলে অতএব tan থিটার মান কি আসে প্লাস মাইনাস 1/√3। সো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকের রিটেনের প্রবলেমগুলো নিয়ে আবারও আপনাদের সাথে দেখা করবো। আল্লাহ হাফিজ।